আসসালামু আলাইকুম। ইতালিতে আশ্রয়ের আবেদন করার পর অনেকেই কমিশন থেকে নেগেটিভ বা রিজেকশন পান। কেন বর্তমানে রিজেকশন বা নেগেটিভ আসার হার বেড়েছে এবং আবেদন রিজেক্ট হলে আপনার আইনি পথ কী, আজ আমি তা বিস্তারিত জানাবো। সবচেয়ে বড় ঝুঁকি হলো ইতালি সরকার বর্তমানে বাংলাদেশকে একটি নিরাপদ দেশ বা সেফ কান্ট্রি হিসেবে তালিকাভুক্ত করেছে। এর ফলে কমিশন মনে করে যে বাংলাদেশে বর্তমানে বড় কোনো যুদ্ধ বা গণসংকট নেই, তাই ব্যক্তিগত জোরালো প্রমাণ ছাড়া শুধু সাধারণ গল্প দিয়ে এখন আর প্রোটেকশন পাওয়া অনেক বেশি কঠিন হয়ে পড়েছে। আবেদন রিজেক্ট হলে আপনি কী করবেন? ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার আইনি অধিকার আপনার আছে। সাধারণত নেগেটিভ পাওয়ার পর 30 দিনের মধ্যে আপনাকে আদালতে আপিল বা রিকোর্সও করতে হবে। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার বাৎসরিক আয় খুব কম, তবে আপনি সরকারি খরচে আইনজীবী বা লিগ্যাল এইড পেতে পারেন। এতে আপনার মামলার খরচ অনেক কমে আসবে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা: দালালদের প্ররোচনায় পড়ে কখনো মিথ্যা বা বানোয়াট গল্প দেবেন না। মনে রাখবেন, ইন্টারভিউতে মিথ্যা তথ্য দিলে বা তথ্য গোপন করলে আপনার আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে। এমনকি এর ফলে দেশ ত্যাগের নির্দেশ বা রিপ্যাট্রিয়েশনের মতো কঠোর আইনি ব্যবস্থার মুখেও পড়তে পারেন। আমার পরামর্শ হলো, আপনার কেসটি যদি সত্যিই মানবিক বা ঝুঁকিপূর্ণ হয়, তবে একজন ভালো ইমিগ্রেশন লয়ারের পরামর্শ নিন এবং আপনার সত্য ঘটনাটি গুছিয়ে উপস্থাপন করুন। সঠিক আইনি পথ অনুসরণ করলে প্রতিকূল পরিস্থিতিতেও আপনি সফল হতে পারেন। ভিডিওটি শেয়ার করে অন্য ভাইদেরও এই তথ্যটি জানতে সাহায্য করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।